বন্ধুরা, গত সপ্তাহে আমরা ছিলাম মায়ং গ্রামে। জেনেছিলাম এই কালা জাদুর ভূমির বাসিন্দাদের সম্বন্ধে বেশ কিছু বিষয়। আজ আমরা চলেছি আসামের দুটি অফবিট ডেস্টিনেশনে, পানিখাইতি ও গণেশ হাতিশিলায়। বন্ধুরা, যেতে যেতেই বলি, পানিখাইতিতে আমরা কিভাবে যাচ্ছি। আজ আমরা একটা গাড়ি ভাড়া করে প্রথমে এসেছিলাম পবিতরায়। আসার পথে দেখে নিই মায়ং গ্রাম, এবার দেখব পানিখাইতি ও গণেশ হাতিশিলা। আর আপনারা যদি আসামের এই সমস্ত দর্শনীয় স্থানগুলো একদিনে দেখতে চান, তাহলে গুয়াহাটি থেকে ভোরে একটি গাড়ি ভাড়া করে সকাল 7টার মধ্যে পৌঁছে যান পবিতরায়। সেখানে এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি করে পবিতরার জিপ ও এলিফ্যান্ট সাফারির ডিটেলস আছে পবিতরার ভিডিওতে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিলাম। প্রথমে পবিতরায় এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারি উপভোগ করে মায়ং গ্রাম ঘুরে পানিখাইতি হয়ে গণেশ শিলা দেখে চলে আসুন গুয়াহাটিতে। মায়ং গ্রাম থেকে পানিখাইতিতে আসতে আমাদের সময় লাগলো 40 মিনিট। গুয়াহাটি থেকে এই স্থানের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। পানিখাইতি খুবই নির্জন, দূরে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী, তবে নদীটি বেশ দূরে। ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করায় তিনি বললেন নদীর কাছে যেতে গেলে ঘন্টাখানেক হাঁটতে হবে। পানিখাইতি গুয়াহাটি থেকে কাছাকাছি হওয়া সত্ত্বেও স্থানটিতে পর্যটকের ভিড় নেই, আছে শুধুই নির্জনতা, যা আমাকে নিয়ে গেল এক অন্য জগতে। বন্ধুরা, যদি আপনারা গুয়াহাটি ভ্রমণ করেন, তাহলে এই স্থানের জন্য কিছুটা সময় রাখবেন। এখানে নির্জন ব্রহ্মপুত্র নদীর তীরে আপনার পরিবার, বন্ধু বান্ধবদের সাথে পানিখাইতির সৌন্দর্য উপভোগ করতে। অনেক সময় হল প্রকৃতির কোলে আনন্দ সুখ উপভোগ করে এখন চলেছি গণেশ হাতিশিলা দর্শনে। আমি এই স্থানটার সম্পর্কে কিছুই জানতাম না। আমাদের ড্রাইভার ভাই সন্দীপ বললেন এই স্থানটির কথা। সন্দীপ ভাই জানালেন তিনি সময় পেলেই গণেশ হাতিশিলায় আসেন। গণেশ হাতিশিলার দূরত্ব গুয়াহাটি থেকে প্রায় 16 কিলোমিটার। এদিকটা পানিখাইতি মায়ং হয়ে চলে গিয়েছে পবিতরার দিকে। এখন সন্দীপ ভাইয়ের সাথে আমরা চলেছি গণেশ হাতিশিলা দর্শনে। মেন রাস্তা থেকে কয়েক মিটার দূরেই আছে স্থানটি। সামনেই দেখছি গণেশ হাতিশিলা মন্দিরের গেট।
মন্দিরে যাওয়ার পাশেই আছে একটা সুড়ঙ্গ, তবে এতে প্রবেশে মানা আছে, কারণ সুড়ঙ্গটির শেষ কোথায় তা কেউ জানে না। এ পথেই আছে একটি শিব মন্দির। মেন রাস্তা থেকে মিনিট 3 হাঁটার পর আমরা চলে আসলাম স্থানটিতে। দেখছি শিলাগুলো এমনভাবে রয়েছে মনে হচ্ছে ভগবান গণেশ বসে আছেন। এটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। গণেশ হাতিশিলা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র। স্থানটি খুবই মনোরম, দেখুন বন্ধুরা। সত্যি কথা বলতে স্থানটি ভীষণই সুন্দর। যে কোনোদিন ছবি তোলে সেও আজ ছবি তুলছে। এটি স্থানের মাহাত্ম্য। মন্দিরের কাছেই আছে গণেশ হাতিশিলা পিকনিক স্পট। শীত সবে শুরু হয়েছে, ইতিমধ্যেই এখানে অনেকেই পিকনিক করছেন। পিকনিকের কথা বাদ দিলে স্থানটি খুবই নির্জন। গণেশ হাতিশিলা এই স্থানটি খুবই মনোরম, গুয়াহাটির কাছেই অবস্থিত, তাই সহজেই গুয়াহাটি থেকে স্থানটি ঘোরা যায়। অনেকক্ষণ এই মনোরম জায়গায় সময় কাটিয়ে এখন আমরা ফিরছি গুয়াহাটি। বন্ধুরা, পরের সপ্তাহে থাকছে আসামের অন্যান্য দর্শনীয় স্থান। দেখতে থাকুন সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।